হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি কিন্তু আজকে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আমার চ্যানেলে কিন্তু আগে একটি আলুঘাটির রেসিপি অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। আর সেটা ছিল গরুর মাংস দিয়ে, তবে আজকে আমি তৈরি করব ডিম দিয়ে আলুঘাটি। তবে আপনারা কিন্তু চাইলে মাছ দিয়েও করতে পারেন। তো চলুন এই ডিম দিয়ে কিভাবে আলুঘাটিটা তৈরি করি দেখে নিয়ে যাক। তো এর জন্য আমার লাগবে ডিম। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কেজির মতো লাল আলু। এটাও কিন্তু বগুড়ার বিখ্যাত লাল আলু। এই আলু দিয়েই কিন্তু আলুঘাটিটা খেতে বেশি মজা হয়, আর এই আলুগুলো দিয়েই কিন্তু আলুঘাটিটা তৈরি করা হয়। তো দেখেই বুঝতে পারছেন এই আলুগুলো কিন্তু খুব একটা বেশি বড় হয় না, ছোট ছোট হয়। তো এই আলুগুলো দিয়েই কিন্তু আমি আজকে ডিম দিয়ে আলুঘাটি তৈরি করব। তো আমি এই ডিম আর আলু একসঙ্গে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলো আমি এখন সিদ্ধ করে নিব। তো দেখুন আমি কিন্তু ডিম আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিব। আমরা যেভাবে আলু ভর্তা তৈরি করি ঠিক সেভাবে এগুলো ম্যাশ করে নিতে হবে। তবে ছোট ছোট একটু দানা থাকলে কোনো সমস্যা নেই। তো দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। তো আমি হাত দিয়েই বেশি কমফোর্টেবল, সেজন্য হাত দিয়ে করে নিয়েছি। তো এখানে আমি চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তো ডিমগুলো আমি খুব সুন্দর মতো ভেজে নিব দেখুন। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো আমি খুব ভালো মতো করে ভেজে নিব। তো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদ, এতে করে ডিম ভাজার সময় ডিমের সুন্দর একটা কালার আসবে। দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন ডিমগুলো কিন্তু উঠিয়ে নিব। তো ওই তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম, আর তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আমি কিন্তু একটু তেল অ্যাড করে নিয়েছি আর দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 3-4টা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব রসুন পেস্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ পেস্ট, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। অবশ্যই কিন্তু মশলাটা খুব সুন্দর মতো করে কষাতে হবে, তা না হলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। তো দিয়ে দিব জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিব গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটা আমি খুব ভালো মতো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা। এই আলুটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো করে কষাতে হবে, তা না হলে কিন্তু আলুঘাটির টেস্টটা ভালো আসবে না। যত ভালো কষানো হবে এই আলুঘাটির টেস্টটা ততই বেড়ে যাবে। তো আমি প্রায় 10-15 মিনিট ধরে এই আলুঘাটিটা কষিয়ে নেব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, একদম লাল লাল করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। আমি সামান্য আরও একটু পানি দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব। এই পানিটা একদম আমি শুকিয়ে ফেলবো কষাতে কষাতে। তো এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আর এই রান্নাটাতে কিন্তু গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, একদমই স্কিপ করা যাবে না, কারণ এই রান্নাটার আসল টেস্টটাই আসবে এই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার জন্য। এতে করে সুন্দর একটা ফ্লেভার আর ঝাঁঝালো একটা ঝাল আসবে খাওয়ার সময়, এটা কিন্তু খুবই মজা এনে দিবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যে যতটা ঘনত্ব খেতে পছন্দ করেন সেই অনুপাতেই পানিটা দিয়ে নিতে হবে।
তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। আর এটা খুব সুন্দর মতো আমি ফুটিয়ে নেব। আমি এটা খুব ভালো মতো ফুটিয়ে নিব দেখুন। এখন এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা ডিম। তো এখানে আমি ডিমটা সেদ্ধ করে ভেজে নিয়েই রান্না করছি। আপনারা চাইলে কিন্তু এই আলুঘাটিটাই ডিমটা কিন্তু ঝুরি করেও ভেজেও রান্না করতে পারেন। তো আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়েই পরিবেশন করে দিব। তো দেখুন রান্নাটা একদম ডান। তো এখন আমি পরিবেশন করে দিব। এই তো দেখুন আমার আলুঘাটি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেও অসম্ভব মজার হয়েছিল। তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু রুটি, ভাত, পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।